অনেকেই দোকানে এসে আমাকে জিজ্ঞেস করেন, দাদা 100 টাকার কয়েন আছে কি, 150 টাকা, 200 টাকা বা 500 টাকার কয়েন আছে কি? বা অনেকে ফোন করেও অনেকে জিজ্ঞেস করেন যে দাদা 100 টাকার কয়েন আছে কিনা, 500 টাকার কয়েন আছে কিনা। আপনারা অনেক সময় শুনতে পারেন যে বা জেনে থাকতে পারেন যে 100 টাকার কয়েন বেরিয়েছে, 500 টাকার কয়েন বেরিয়েছে। যেমন এই মুহূর্তে আমার হাতে আছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের 150 টাকার কয়েন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের 150 টাকার কয়েন। তো ব্যাপার হলো, কয়েনগুলো তো বেরিয়েছে ঠিক কথা, কিন্তু এই কয়েনগুলো তো বাজারে দেখা যায় না, বা কোনো ব্যাংকে গেলেও দেখা যায় না, পাওয়া যায় না। তো এই কয়েনগুলো পাওয়া যায় কোথায়, আর এই কয়েনগুলো কিনতে হলে কত দাম লাগবে? তো জেনে নেবো আজকের এই ভিডিওটিতে। আমরা জেনে নেব এই কয়েনগুলো কোথা থেকে আমরা পেতে পারি, আর এই কয়েনগুলো সংগ্রহ করার জন্য আমাদেরকে কত টাকা দিতে হবে। নমস্কার, আমি অমর বাবু, কয়েন স্ট্যাম্প আর ব্যাংক নোটের একজন ফুল টাইম ডিলার। কলকাতা জিপিওর মানে জেনারেল পোস্ট অফিসের পার্সেল ক্যাফের ঠিক সামনে আমার একটি বহু পুরনো কয়েনের দোকান আছে, যে দোকানে আমি সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকি, কয়েন কেনা বেচা করি। কয়েন কেনা বেচার জন্য আপনারা সেই দোকানে সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আসতে পারেন। দয়া করে আমার ফোন নাম্বার চাইবেন না, দোকানে এলে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। হাই ভ্যালু কয়েনগুলো কোথায় পাওয়া যাবে আর কি দামে পাওয়া যাবে সেটা জানার আগে আমাদেরকে এই কয়েন সাবজেক্টের কয়েকটা টার্মস জেনে নিতে হবে। যেখানে যেমন আমাদের জেনে নিতে হবে ইউএনসি আর প্রুফ। এই কয়েনগুলো প্রিমিয়াম কয়েন, এগুলো সাধারণ কয়েন নয়, এগুলো প্রিমিয়াম কয়েন। আর এগুলো দুটো ভার্সানে ইস্যু হয়। প্রথম ভার্সন হলো ইউএনসি ভার্সন, আর দ্বিতীয় ভার্সনটি হলো প্রুফ ভার্সন। আর এই ইউএনসি আর প্রুফ ভার্সন দুটোতে দামের ডিফারেন্স থাকে, সামান্য দামের ডিফারেন্স থাকে। ইউএনসি ইউএনসি কয়েন বলতে বোঝায় ওই কয়েনের ফিনিশিং হবে গ্লসি টাইপের, আর প্রুফ কয়েনের ফিনিশিং হবে একটু ফ্রস্টি টাইপের আর ক্যামিও ফিনিশ হবে। আর যদি এটা বম্বে মিন্টের কয়েন হয় তাহলে বুঝতে খুবই সুবিধা হয়। বম্বে মিন্টের ইউএনসি কয়েনে আপনার মিন্ট মার্ক ডায়মন্ড শেপ থাকবে, আর প্রুফ সেটে এটা মিন্ট মার্ক এম দিয়ে বোঝানো হয়। তাহলেই আমরা বুঝতে পারি বম্বে মিন্টের কয়েন এম যদি লেখা থাকে তাহলে এটা এটা প্রুফ সেট, আর যদি ডায়মন্ড মার্ক হয়, মিন্ট মার্ক হয়, তাহলে আমরা ভাবি এটা ইউএনসি। আপনারা জানেন আমাদের দেশে 4খানা মিন্ট আছে, বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। এই হাই ভ্যালু কয়েনগুলো নয়ডা মিন্ট থেকে ইস্যু করা হয় না, বাকি 3টে মিন্ট বম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ, এই 3টে মিন্ট থেকে এই হাই ভ্যালু কয়েনগুলো ইস্যু করা হয়। 100 টাকার কয়েনটি বেরিয়েছিল 1980 সালে, আর সাবজেক্ট ছিল রুরাল উমেন্স অ্যাডভান্সমেন্ট। আর দুটো ভার্সানে বেরিয়েছিল, প্রুফ ভার্সন আর ইউএনসি ভার্সন। প্রুফ ভার্সনে 100 টাকার সঙ্গে আরো 3খানা কয়েন ছিল, 10 টাকা, 25 পয়সা আর 10 পয়সা। আর ইউএনসি ভার্সনে 100 টাকার সঙ্গে একটা কয়েন ছিল, 10 টাকার কয়েন, মানে দুটো কয়েন আছে। ইউএনসি ভার্সনে 100 টাকা আর 10 টাকা দুটো কয়েনের সেট ছিল, আর প্রুফ ভার্সনে 100 টাকা, 10 টাকা, 25 পয়সা আর 10 পয়সা 4টে কয়েনের সেট ছিল। 1980 সালে ইস্যু হওয়া এই রুরাল উমেন্স অ্যাডভান্সমেন্টের প্রুফ সেটটি 300 টাকায় ইস্যু করা হয়েছিল, আর ইউএনসি সেটটি 125 টাকায় ইস্যু করা হয়েছিল। এই হাই ভ্যালু কয়েনগুলোর মেটাল কম্পোজিশনও আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা কয়েনে আলাদা আলাদা কম্পোজিশন থাকে। যেমন আমার হাতে যে কয়েনটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউএনসি সেট, এই ইউএনসি কয়েনের আপনার মেটাল কম্পোজিশন বলে দিচ্ছি। 100 টাকার কয়েনটিতে 50% সিলভার দিয়ে তৈরি, 40% কপার মানে তামা, আর 5% নিকেল আর 5% জিঙ্ক। তো এই কম্পোজিশনে এই কয়েনটি তৈরি। আর এই কয়েনটি 2010 সালে ইস্যু হয়েছিল, আর এই কয়েনটি ইস্যু প্রাইস মানে সরকারি প্রাইস ছিল এই কয়েনটির 2310 টাকা। এবার বুঝতে পারছেন, 100 টাকার কয়েনটি সরকারি দাম ছিল 2310 টাকা। এই ইউএনসি বা প্রুফ কয়েনগুলোর বেসিক ফ্যাক্টর আপনাদের জানিয়ে রাখি, এগুলো আকারে বড় হয়,
মোটামুটি 44 মিলিমিটারের মতো বড় হয়, আর ওজন হয় 35 থেকে 40 গ্রাম। আর বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম 50%, মানে হাফ সিলভার দিয়ে তৈরি, 50% সিলভার দিয়ে এগুলো তৈরি থাকে। আমার হাতে যে কয়েনগুলো আছে সেইগুলোর আমি মোটামুটি ছোট্ট করে আপনাদের এর ইস্যু প্রাইস বলে দিচ্ছি। ইস্যু প্রাইস বলতে সরকারি দাম যেটা ছিল, যে দামে ইস্যু করা হয়েছিল সেই দাম বলে দিচ্ছি আপনাদের। এই প্রথম কয়েনটা হলো আমার হাতে 125 বছর রামকৃষ্ণ মিশনের 125 বছর উপলক্ষে 125 টাকার কয়েন ইস্যু করা হয়েছিল। আর এই কয়েনটির ইস্যু প্রাইস ছিল 2907 টাকা। মানে যখন ইস্যু হয়েছিল সরকারি দাম ছিল 2907 টাকা। আর এখন আপনি বাজারে যা মূল্য হবে, বাজারের যা রেট হবে, সেই দামে আপনি পাবেন। এর পরের কয়েনটি হলো 75th রিপাবলিক ডে। 75th রিপাবলিক ডে, এটা 75 টাকার কয়েন। আর এই 75 টাকার ইউএনসি কয়েনটি ইস্যু, এটা কিন্তু 99.9% সিলভার দিয়ে তৈরি, 40 গ্রাম ওজন আর 44 মিলিমিটার এর ডায়ামিটার। এই কয়েনটি ইস্যু প্রাইস ছিল 6465 টাকা, 6465। এর পরে যে কয়েনটি আমার কাছে আছে সেটি হলো 250তম রাজা রামমোহন রায়ের জন্ম জন্ম মানে 250th বার্থ অ্যানিভার্সারি অফ রাজা রামমোহন রায়। এই কয়েনটি 50% সিলভার দিয়ে তৈরি আর 44 মিলিমিটার ওজন। আর এই কয়েনটির ইস্যু প্রাইস ছিল 3410 টাকা। এরপরে যে কয়েনটি আমার কাছে আছে সেই কয়েনটি হলো 90 ইয়ার্স অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই কয়েনটি ইস্যু প্রাইস ছিল 4874 টাকা। আর এটা একটু খুব ভালো কয়েন, 1000 টাকার কয়েন। ভালোভাবে দেখে রাখুন, এটা 1000 টাকার কয়েন। 1000 টাকার কয়েন এটা 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 রিভার্স সাইড, এটা অপভার সাইড। 1000 টাকার কয়েন। এই কয়েনটি হলো 100 ইয়ার্স অফ নাভাল এক্সপিডিশন অফ এম্পায়ার রাজেন্দ্র চোলা, মানে চোল সাম্রাজ্যের রাজা রাজেন্দ্র চোলার 1000তম বছর অফ নেভাল এক্সপিডিশনের। এই কয়েনটি 40 গ্রাম ওজন, 40 মিলিমিটার ডায়ামিটার। আর এই কয়েনটাও 99.9% সিলভার দিয়ে, মানে ফুল সিলভারে আপনি বলতে পারেন। হ্যাঁ, এই কয়েনটির ইস্যু প্রাইস ছিল 16,500। ইউএনসি সেটের চেয়ে প্রুফ সেটের দাম একটু বেশি হয়। আমার হাতে যে প্রুফ সেট গুলো আছে সেগুলোর ইস্যু প্রাইস কত ছিল সেটা আপনাদের জানিয়ে দিই। এই প্রথম কয়েনটি হলো সে অটল বিহারী বাজপেয়ী সেন্টেনারি। এই কয়েনটি 100 টাকার কয়েন, আর এটা 99.9% সিলভার দিয়ে তৈরি, 44 মিলিমিটার ডায়ামিটার, 40 গ্রাম ওজন। আর এই কয়েনটি ইস্যু প্রাইস ছিল 7095 টাকা। অটল বিহারী বাজপেয়ীর 100 টাকার কয়েন, ইস্যু প্রাইস ছিল 7095 টাকা। এর পরে যে কয়েনটা আছে আমার কাছে সেটা হলো 2800 নির্বাণ কল্যাণ অফ পার্শ্বনাথ ভগবান। পার্শ্বনাথ ভগবানের 2800তম নির্বাণ। এটা 800 টাকার কয়েন। 800 টাকার কয়েন, সামনেরটা দেখে রাখুন, এটা 800 টাকার কয়েন। আর এই কয়েনটিও 99.9% সিলভার, মানে 100% সিলভার আপনি ধরে রাখুন। 100% সিলভার দিয়ে এই কয়েনটি ইস্যু হয়েছিল। আর ইস্যু করার সময় সরকারি দাম এই কয়েনটির ছিল 6900 টাকা। এরপরে আমার হাতে আছে 125th বার্থ অ্যানিভার্সারি অফ শ্রীমৎ স্বামী প্রভানানন্দজি মহারাজ। এই সেটটি 3টে কয়েনের সেট, 100 টাকা, 50 টাকা আর 10 টাকা। 100 টাকার কয়েনটিতে 50% সিলভার আছে, বাদ বাকি কপার 40%, 5% জিঙ্ক আর 5% নিকেল। 50 টাকার কয়েনটিতে 50% সিলভার আছে, 40% কপার, জিঙ্ক 5% আর নিকেল 5%। আর 10 টাকার কয়েনটি কপার 75% আর জিঙ্ক 20%, নিকেল 5%।
পার্সেন্ট। তো এই তিনটে কয়েনের সেটের এই কয়েনটি ইস্যু প্রাইস ছিল 6,084 টাকা। আর প্রুফ সেটের শেষ যে কয়েনটি আমার হাতে আছে সেটি হলো 150th বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী। এটা প্রুফ কয়েন, এটা 150 টাকার কয়েন। এটা 150 টাকার কয়েন। এর সামনেটা আপনাদের দেখিয়ে দিই। এটা 150 টাকার কয়েন। এই কয়েনটির ওজন হলো 40 গ্রাম আর ডায়ামিটার 44 মিলিমিটার। আর এই কয়েনটিও 99.9% সিলভার দিয়ে তৈরি। ইস্যু প্রাইস ছিল, যখন ইস্যু হয়েছিল এই কয়েনটির দাম ছিল 4,585 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই কয়েনগুলো কিনতে চান তাহলে কোথা থেকে কিনতে পারবেন? তো এই কয়েনগুলো কেনার সোর্স হলো সরকারি মাধ্যম। আপনাকে সরকারি ওয়েবসাইট থেকে এই কয়েনগুলো কিনতে হবে। এবার সরকারি ওয়েবসাইটে আপনি কি পাবেন? যে নতুন কয়েনগুলো ইস্যু হচ্ছে সেইগুলো পাবেন, বা যেগুলো অ্যাভেলেবেল আছে সেই কয়েনগুলো পাবেন। কিন্তু যেগুলো ধরুন 5 বছর আগের কয়েন, 10 বছর আগের কয়েন, 20 বছর আগের কয়েন, সেই কয়েনগুলো সেই সরকারি ওয়েবসাইটে পাবেন না। তো সেইগুলো কোথা থেকে পাবেন? আমাদের মতো ডিলাররা ইন্ডিয়াতে সব জায়গাতে আছে, তাদের কাছ থেকে পাবেন। এবার যে নতুন কয়েনগুলো সরকারিভাবে কিনতে পাবেন, সেগুলো দেখানোর জন্য আপনাকে নিয়ে যেতে হবে আমার কম্পিউটারের পর্দা। সেখানে আপনাকে আমি দেখিয়ে দেবো যে কোথা থেকে এই কয়েনগুলো কিনতে পাবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটি বানানোর জন্য কিছু কয়েন দিয়ে আমাকে সাহায্য করেছেন কলকাতার ডিলার শ্রী বাবু গাঙ্গুলি, আর কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন আমাকে কলকাতার নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা সেক্রেটারি শ্রী রবিশঙ্কর শর্মা। তো চলুন এবার আপনাদের কম্পিউটারের পর্দায় গিয়ে দেখিয়ে দিই যে কোথা থেকে আপনারা এই কয়েনগুলো সরকারিভাবে আপনি কিনতে পারবেন। তো চলে এলাম আমি কম্পিউটারের পর্দায়। আপনারা মোবাইল থেকেও এটা করতে পারেন। তো মোবাইলে বা কম্পিউটারে প্রথমে এই গুগল ক্রোমে ক্লিক করবেন, আর এই সার্চ বারে লিখবেন SPMCIL। এই যে SPMCIL, এইখানে এই কথাটা লিখে দেবেন, আর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটাকে ক্লিক করবেন। তো এইরকম একটা ইন্টারফেস আসবে। আর এইখানে দেখুন, এই প্রথম যে কলামটা, এই কমিউনিটিভ কয়েন্স বাই নাও, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এই যে কমিউনিটিভ কয়েনগুলো আপনার চলে আসবে। এই কমিউনিটিভ কয়েন্স সব চলে আসবে। এখানে দেখুন, ডায়মন্ড জুবিলি অফ সেলিব্রেশন অফ চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা কয়েন। এটার ইস্যু প্রাইস 9,410 টাকা। এখানে দেখুন একটা 75 টাকার কয়েন আছে, 75 ইয়ার্স অফ ভারত স্কাউটস। এটা 8,399 টাকা। এখানে দেখুন একটা রামানা শরণম সেন্টেনারি ফোল্ডার প্রুফ কয়েন। এটা আপনার 16,576 টাকা। তো এইরকম আপনি সার্চ করে, এখানে ভূপেন হাজারিকার কয়েন একটা আছে, 100 টাকার কয়েন, ইউএনসি কয়েন, 16,411 টাকা। এখানে একটা আছে। তো এইভাবে আপনি এই ওয়েবসাইট থেকে, এটা সরকারি ওয়েবসাইট, এই সরকারি ওয়েবসাইট থেকে আপনি এখানে কিনবেন। কিনে আপনার এখানে পেমেন্ট করে দেবেন। প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে সাইন আপ করে লগ ইন করে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। আপনার ঠিকানা সব দেওয়া থাকবে। আপনার ঠিকানায় এই কয়েনগুলো চলে আসবে। বন্ধুরা, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এই হাই ভ্যালু কয়েন 100 টাকা, 150 টাকা, 500 টাকা, 1000 টাকা কয়েন কোথা থেকে কিনতে পাবেন আর কত দামে কিনতে পাবেন। কয়েন স্কুল চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করবো কয়েন স্কুল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিতে, আর পাশে বেল বাটনটিকেও টিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে একটু আপনি শিখবেন আর একটু আমি শিখবো। ততক্ষণ খুব ভালো থাকবেন। নমস্কার। বন্দে মাতরম।